কোনো সমাজ বা রাষ্ট্রে মানুষ প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ হলে সেখানে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যাহত হয়, দূরত্ব শত্রুতা বাড়ে। এজন্য ইসলাম কঠিনভাবে তার নিন্দা করে, কারণ ইসলাম যে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চায়, প্রতিহিংসার চর্চা তার জন্য বিশাল বাধা হয়ে দাঁড়ায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অমুসলিমদের উপাস্যদের ব্যাপারে অশালীন মন্তব্য করতে নিষেধ করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, এতে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে মূর্খতাবশত আল্লাহর ব্যাপারে অশালীন মন্তব্য করে বসতে পারে। এই হিংসা ও প্রতিহিংসার চর্চা তাদের সত্য থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাবে বিধায় আল্লাহ তা নিষেধ করে দিয়েছেন। একবার কিছু ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে তার প্রতি বিদ্বেষমূলক মনোভাবের কারণে সালামকে বিকৃত করে বললেন, আসসালামু আলাইকুম, যার অর্থ হলো তোমাদের মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বরং তোমাদের বিনাশ ও মৃত্যু হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে বলো না আয়েশা, নিশ্চয় আল্লাহ কোমল এবং তিনি কোমল স্বভাব পছন্দ করেন। দেখুন কত উত্তম উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসার প্রত্যরে হিংসার চর্চাকে নিষেধ করে দিয়েছেন। অন্য একটি হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা পরস্পর হিংসা ও প্রতিহিংসা পরায়ণ হইও না, বরং প্রত্যেকে আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে থাকবে। কেউ কারো সঙ্গে অন্যায় করলে সীমা লঙ্ঘন না করার শর্তে আইনি প্রক্রিয়ায় সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার অনুমতি দেয় ইসলাম। তবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার প্রতি অধিক জোর দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ তাআলা বলেন, মন্দের বদলা অনুরূপ মন্দ, তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধনের চেষ্টা করে তার সব আল্লাহর জিম্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান গুণের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত বিষয়ে কখনো কারো প্রতি প্রতিশোধ নেননি। মক্কা বিজয়ের পর তিনি মক্কাবাসীর উদ্দেশ্যে অথচ তারা অমানসিক নির্যাতন করে তাকে নিজ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল।